এই বর্ষায় বন্ধুরা যদি সুস্থ থাকতে চান, ভুলেও খাবেন না এই শাক ও সবজিগুলি। কারণ বর্ষা মানেই বৃষ্টি, বর্ষা মানেই আর্দ্রতা বেশি, আর এই শাক সবজিগুলিতে ব্যাকটেরিয়া ও জীবাণু বৃদ্ধি ঘটার সম্ভাবনা বা ঝুঁকি সব থেকে বেশি। কেউ কেউ বলেন ব্যাকটেরিয়া নাকি গিজগিজ করে বর্ষায় এই সমস্ত শাকসবজিগুলোতে। কি গা ঘিন ঘিন করে গা গুলিয়ে উঠলো তো? এবার ভাবুন তো, আপনি না জেনেই হয়তো এই সমস্ত শাকসবজিগুলো খেয়ে যাচ্ছেন। কি ঢুকছে আপনার পেটে, যার ফলে বর্ষাতে বমি, পায়খানা, পেট খারাপ, পেটে ব্যথা, জ্বর, সর্দি, কাশি, নানান রকম সংক্রমণ লেগেই থাকে আপনার। আপনি হয়তো জানেনই না। দেখুন, শাকসবজি, সবুজ তরিতরকারি খুবই উপকারী, প্রত্যেকটারই কিছু না কিছু গুণ আছে, কিন্তু বর্ষায় নয়। বর্ষায় আপনাকে একটু ভেবে চিনতে শাকসবজি খেতে হবে। আজকের ভিডিওতে বন্ধুরা জানাবো এই ভরা বর্ষায়, যতদিন না বর্ষাকাল যাচ্ছে, যে যে শাকসবজিগুলো আপনাকে সুস্থ থাকতে অ্যাভয়েড করতে হবে ব্যাকটেরিয়া, জীবাণু সংক্রমণের হাত থেকে বাঁচতে হলে। আসুন আপনাদেরকে জানিয়ে দিই সেই তালিকা। হেলথ ফার্স্টে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি। দেখুন, বর্ষা মানে বৃষ্টি, বর্ষা মানে কাদা, জল, প্যাচপ্যাচে ওয়েদার, বাতাসে আর্দ্রতার পরিমাণ প্রচন্ড বেশি। আর এই বর্ষা মানেই কিন্তু ব্যাকটেরিয়া, জীবাণুদের প্রজনন ঋতু। তারা এই সময় সুখে সংসারে সংসার করে বংশ বিস্তার করে, আর যার ফলে অসুস্থ হয়ে পড়ি আমরা কি সব শাকসবজি খাওয়া ছেড়ে দেব? না, তুলনায় যেগুলোতে সংক্রমণ বেশি হওয়ার চান্সেস বা ওই জীবাণু, ব্যাকটেরিয়া বেশি থাকার চান্সেস থাকে, আমরা সেগুলো এড়িয়ে চলবো। সেগুলোর মধ্যে প্রথমেই আসছে তিনটে নাম। ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি। এই তিনটি শীতকালীন সবজি হলেও গরমেও পাওয়া যায়, বর্ষাতেও পাওয়া যায়, কারণ সেভাবেই এখন চাষ হয়। আর এগুলি বর্ষাতে খাওয়া মানে বর্ষাকালে আর্দ্রতা বেশি। এই ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি বর্ষাতে যতটা পারবেন এড়িয়ে চলুন, কারণ আর্দ্রতা বেশি থাকায় এখানে ব্যাকটেরিয়ার পরিমাণ বেশি থাকার সম্ভাবনা বা ঝুঁকি থাকে। পরের সবজিগুলো হলো গাজর, মূলো, বিটরুট। মাটির তলার নিচের এই সবজিগুলো বর্ষাতে একেবারেই খাবেন না, খুব তাড়াতাড়ি পচন ধরে, আর ওই পচনে জীবাণু, ব্যাকটেরিয়া থাকার সম্ভাবনা প্রচন্ড পরিমাণে বেশি। আর সে কারণেই পচন ধরায় মাটির নিচের সবজিগুলো যতটা পারবেন এড়িয়ে চলুন। অঙ্কুরিত ছোলা এবং অঙ্কুরিত মুগ কলাই স্বাস্থ্যের জন্য প্রচন্ড পরিমাণ উপকারী, কিন্তু বর্ষায় নয়। এই বর্ষাতে এই ছোলা এবং এই মুগ কলায় ইকোলি এবং স্যালমোনেলাই নামক দুটো ব্যাকটেরিয়া প্রচন্ড পরিমাণে আর্দ্রতা বেশি থাকার কারণে বংশ বিস্তার করতে পারে, এখানে বৃদ্ধি করতে পারে। সে কারণে অঙ্কুরিত ছোলা এবং মুগ কলাই বর্ষার সময়টা অ্যাভয়েড করুন। এবং এতে ব্যাকটেরিয়ার সংক্রমণ বা ব্যাকটেরিয়ার প্রকোপ এতটা বেশি থাকে যে আপনার পেট খারাপ হতে পারে, পেটের সমস্যা হতে পারে। মানে উপকারের জায়গায় ব্যাকটেরিয়া জন্মালে আপনার শরীরে অপকার হবে বেশি। বর্ষাকালে মাশরুমও খাবেন না। মাশরুম এমনি স্যাঁতস্যাঁতে ভেজা অন্ধকার জায়গাতে তৈরি হয়, মানে জন্মায় বা চাষ করা হয়। আর সেটা যদি বর্ষাকালে হয়, তাতে ব্যাকটেরিয়ার প্রভাব বিস্তার থাকতে পারে, প্রচুর পরিমাণে ব্যাকটেরিয়া বৃদ্ধি হতে পারে এই মাশরুম যেখানে চাষ হয় সেখানে। বর্ষাকালটার জন্য মাশরুমটা এড়িয়ে চলুন। বর্ষাকালের মাশরুম আপনার পেট খারাপের সমস্যার কারণ হতে পারে। বেগুন, ক্যাপসিকাম খুব ভালো সবজি, কিন্তু বর্ষাকালে পোকা হওয়ার সম্ভাবনার ভেতরে আরো 10 গুণ বেড়ে যায়। এমনিতেই বেগুন বাইরে থেকে দেখতে অত ভালো, ভেতরে পোকা কি করে হয় জানি না, এই বর্ষাকালে সেটা আরো, এবং কিছু কিছু পোকা চোখেও দেখা যায় না। সে কারণেই চিকিৎসকেরা বলছেন বেগুন এবং
এরই পাশাপাশি এই ক্যাপসিকাম, এই দুটো যদি বর্ষাকালটা এড়িয়ে যেতে পারেন খুব ভালো হয়। এতগুলো সবজি তো বললাম, এবার আসি শাক। শাক বর্ষাকালে যে কোনো শাকই যদি না খেতে পারেন খুব ভালো হয়। অনেকের ইচ্ছে করে, কিন্তু বর্ষাকালে শাক যতটা কম খাওয়া যায় জীবাণু ব্যাকটেরিয়ার প্রকোপ থেকে ততটা আপনি বাঁচবেন, অন্তত বর্ষাকালটা। তবে যদি খেতেও হয় এই 4-5টা শাক বাদ দিয়ে খাবেন। পালং শাক, সর্ষে শাক, মেথি শাক, এই 3টি শাক এবং ধনে পাতা ও পুদিনা পাতা। এই পাতা এবং শাকগুলি খুবই ভালো শরীরের জন্য। ধনে পাতা এবং পুদিনা পাতায় প্রচুর পরিমাণে ভেষজ উপাদান আছে যা শরীরকে সুস্থ রাখে। কিন্তু এই যে বললাম এক সমস্যা, ব্যাকটেরিয়ার প্রকোপ থাকে বেশি এখানে বৃদ্ধি করতে পারে ব্যাকটেরিয়ার এর মধ্যে। সে কারণেই জীবাণু ব্যাকটেরিয়ার হাত থেকে বাঁচতে এই শাক পাতাগুলো বর্ষাকালে একটু এড়িয়ে চলবেন। এবার আসি বর্ষাকালে শাকসবজি খাওয়ার নিয়ম। বর্ষাকালে যে কোনো শাকসবজি সবেতেই হতে পারে, এই শাকসবজিগুলো তো একটু বেশি, বাকি ম্যাক্সিমাম শাকসবজিতেই বর্ষাকালে স্যাঁতস্যাঁতে ওয়েদার, প্যাচপ্যাচে ওয়েদার, জল জমা, কাদামাটি, আর্দ্রতার পরিমাণ বেশি, মানে পুরোটাতেই একটা জীবাণু এবং ব্যাকটেরিয়ার প্রকোপ বৃদ্ধি বেশি থাকারই ঝুঁকি থাকে তাদের বংশবিস্তার প্রজনন সময়টা। তো বাকি সবজিগুলো আপনি বাজার থেকে এনে ভালো করে ধুয়ে নেবেন জল দিয়ে, তারপর একটু নুন গরম জলে যদি চুবিয়ে রেখে তারপর রান্না করেন তো জীবাণু এবং ব্যাকটেরিয়া একেবারেই রান্নার আগেই পুরো পরিষ্কার হয়ে যাবে। যেটা বললাম, নুন গরম জলে একটু চুবিয়ে রেখে 10-15 মিনিট 20 মিনিট হাতে যেমন সময় আছে আপনার, তারপর সেটা যদি রান্না করেন খুব ভালো হয়। আর এই সমস্ত শাকসবজিগুলো এড়িয়ে চলুন যেটাতে এই ব্যাকটেরিয়া আর আপনার জীবাণুর প্রকোপ বেশি থাকার ঝুঁকি সব থেকে বেশি। তাহলে বন্ধুরা কেমন লাগলো? ভুলেও বর্ষাতে এই সমস্ত খাবারগুলি, শাকসবজিগুলো খাবেন না। তবে সারা বছর খাবেন না এমনটা নয়, কিন্তু বর্ষাটা চলে গেলে আবার খাওয়া শুরু করবেন, কারণ প্রত্যেকটা খুব ভালো সবজি, প্রত্যেকটা খুব ভালো শাক, প্রত্যেকটা আমাদের শরীরের জন্য খুব উপকারী। কেমন লাগছে হেলথ ফার্স্ট জানাতে ভুলবেন না। কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন তাও জানাবেন। আপনারা কি এটা জানতেন যে বর্ষায় এগুলো এড়িয়ে যেতে হয়? একটু কমেন্ট করুন যে জানতাম। যারা জানতেন না তারাও কমেন্ট করেন। আর একটা আবদার রাখবো আপনার কাছে, বর্ষায় আর কি কি খেতে নেই। আপনিও যদি তেমন কিছু জানেন তথ্য দিয়ে একটু জানাবেন। বর্ষায় কোন কোন শাকসবজি এড়িয়ে যাওয়া আমি বলেছি সেগুলো বাদ দিয়ে আরো যদি কিছু থাকে কমেন্ট করুন, তাহলে দর্শক বন্ধুরা আরো কিছু তথ্য জেনে নেবে, আরো কিছু উপকারী টিপস জেনে নেবে আপনাদের কাছ থেকে। বর্ষায় কোন কোন শাকসবজি খাওয়া উচিত নয় ব্যাকটেরিয়া ও জীবাণুর জন্য। আমার লিস্টটা বাদ দিয়ে বাকি যদি আরো কোনো লিস্ট থাকে, মানে কোনো কিছু থাকে জানেন, সেটা জানাবেন। আর এগুলো যে খেতে নেই সেটা কি জানতেন না সেটাও কমেন্ট করবেন। ভালো থাকুন, দেখতে থাকুন হেলথ ফার্স্ট, কারণ স্বাস্থ্য সবার আগে।